আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের মিষ্টি কুমড়া দিয়ে আর বড়ি দিয়ে একটি ইউনিক রেসিপি করে দেখাবো। এজন্য এখানে মিষ্টি কুমড়াটা এরকম ছোট ছোট করে একটু লম্বা করে শেপ দিয়ে কেটে নিচ্ছি। আর এখানে আমি বড়ি নিয়ে নিচ্ছি। আগে আমি বড়িগুলো তেল দিয়ে একটু ভেজে নিব। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার এই ভিডিওটা আপনারা যারা ফেসবুক থেকে দেখবেন লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এখন বড়িগুলো আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। আমি বাদামি কালার করে বড়িগুলো সব ভেজে নিলাম। এখন আমি উঠিয়ে ফেলতেছি। সেই বড়ি ভাজা তেলের ভিতরেই আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাদামি কালার করে আমি ভেজে নিব। এখানে কিছু শুকনা মশলা নিয়ে নিলাম। লবণ নিয়ে নিছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো শুকনা মশলাগুলো আমি এখন দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ আদা রসুন বাটা নিছি। তো আদা রসুন বাটাগুলো আমি সব দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিতেছি, তাহলে মশলাগুলো আর পুড়ে যাবে না। ভালো করে এখন মশলাটা কষিয়ে নিব। আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এখন সেই বড়ি আর মিষ্টি কুমড়াগুলো আমি সব দিয়ে দিব। এগুলো এখন মশলার সাথে ভালো করে এখন কষিয়ে নিতে হবে। এই মাসকলাই ডালের বড়ি দিয়ে তো অনেকভাবে অনেক কিছু আপনারা রান্না করছেন। তো আমি আজকে আপনাদের সেই মাসকলাই ডালের বড়ি দিয়ে একটি ইউনিক রেসিপি করে দেখালাম। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনারা যদি বাসায় রান্না করেন তো আপনাদেরটা কেমন হলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানাবেন। তো দেখেন মিষ্টি কুমড়া আর বড়িগুলো আমি ভালো করে এখন কষিয়ে নিলাম। কষানোর পরে এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিতেছি। পানি দেওয়ার পর এখন ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি। এখানে বেশ কিছুটা কাঁচামরিচ আমি এখন দিয়ে দিলাম। এই রেসিপিটা অনেক সুস্বাদু একটা রেসিপি। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। মাসকলাই ডালের বড়ি দিয়ে তো অনেকভাবে অনেক রেসিপি রান্না করা যায়। তো আমি আজকে আপনাদের মিষ্টি কুমড়া দিয়ে সেই ডালের বড়িটার একটি ইউনিক রেসিপি করে দেখালাম। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখেন বন্ধুরা, তরকারিটা আমার একদম বলক চলে এসেছে। এই তরকারিটি কিন্তু আমার প্রায় হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে তরকারিটা। আর বড়িগুলো কিন্তু একদম ফুলে ডবল হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিছি। তো ধনিয়া পাতা কুচিগুলো আমি সব দিয়ে দিলাম। এখানে আমি বেশ কিছুটা জিরা ভেজে গুঁড়া করে নিছি। তো এই জিরার গুঁড়াগুলো এখন আমি সব তরকারিতে দিয়ে দিব। আমি আজকে ধনিয়া পাতাও দিলাম আর জিরার গুঁড়া দিলাম, এতে তরকারির ফ্লেভারটা খুব ভালো আসবে। দেখেন বন্ধুরা, তরকারিটি কিন্তু আমার প্রায় হয়ে গেছে। একটু ঠান্ডা হলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, বড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্নাটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা বড়ি পছন্দ করেন তারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। আর আমার কমেন্ট বক্সে এসে জানাবেন যে আপনাদেরটা কেমন হলো। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, কারণ এই রেসিপিটা অনেক সুস্বাদু হয়। আর এটা রুটি পরোটার সাথে খেতে তো অনেক ভালো লাগে, এমনকি গরম ভাত দিয়েও খেতে অনেক ভালো লাগবে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।